শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ধরা পড়েও তিতলি, রাহি, রাহুল এদেরকে ফাঁসানোর ফন্দি আটে এবং সবার সামনে বলে আসলে রাহুল নিজের বউয়ের দোষ ত্রুটি ঢাকার জন্য গহনাগুলো নতুন করে বানিয়ে নিয়ে এসেছে। ও পিসি ঠাম্মি আপনাকে না সেগুলো দিয়ে ধোকা দিচ্ছে। পিসি ঠাম্মি বেশ রেগে গিয়ে রাহুলকে বলে, এই রাহুল, তাই নাকি? তার মানে এগুলো আমার গহনা না? রাহুল পিসি ঠাম্মিকে বলে, না পিসি ঠাম্মি, এগুলো তোমার গহনা না। তোমার গহনা এগুলো হবে কি করে? কারণ তোমার গহনা তো ওই তিতলি চুরি করে বিক্রি করে দিয়েছে, তাই না? আমার বউ এবং আমার শ্বশুরবাড়ির সম্মান রক্ষা করার জন্য তোমার গহনার মডেলগুলো দিয়ে নতুন গহনা বানিয়ে নিয়ে এসেছি। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না পিসি ঠাম্মি, সত্যিটা আমি তোমাকে জানিয়ে দিলাম। তবে এর জন্য তুমি আমাকে শাস্তি দিতেই পারো, কিন্তু আমি জানি আমার স্ত্রী, আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ কোনো অন্যায় করেনি, তাই তাদের পাশে থাকা তো আমার উচিত, তাই না পিসি ঠাম্মি? তুমি তো ছোটবেলা থেকে আমাদেরকে এরকমই শিখিয়েছো। পিসি ঠাম্মি মনে মনে ভাবে, তাই তো, ঠিকই তো বলেছে। গহনাগুলো চুরি করেছে তো নাত বউয়ের বোন, নাত বউ, তার পরিবার, বাবা মা, কারোর তো কোনো দোষ নেই। রাহুল এগিয়ে আসে তিতলির দিকে এবং তিতলিকে বলে, ছি ছি ছি, আমার লজ্জা করছে তোমার নামটা উচ্চারণ করতে। বিদেশ যাওয়ার জন্য তুমি নিজের দিদিভাইয়ের গহনাগুলো চুরি করে বিক্রি করে দিলে, এত নিকৃষ্ট তুমি, একবারও ভয় হলো না তোমার? তিতলি রাহুলকে বলে, না হলো না, যা করেছি বেশ করেছি, আমি বিদেশ যাবই, আর তার জন্য যা করতে হয় আমি সেটাই করব। তোমরা দুজন আমাকে ঠকিয়েছো, তারপর সুখে শান্তিতে সংসার করছো, বউয়ের প্রতি এত ভালোবাসা দেখাচ্ছ। আর দিদিভাই, তুই তো শ্বশুরবাড়ির জন্য সবকিছু করতে পারিস না, আর আমি তোর পর হয়ে গেছি, যা করেছি আমি বেশ করেছি। প্রচন্ড রেগে যায় রাহুল, প্রচন্ড রেগে যায় রাহি নিজেও, টাটিয়ে চর মারে আরো একবার তিতলিকে। রাহুল বুঝতে পারে এই তিতলি দিনের পর দিন ভয়ঙ্কর হয়ে উঠছে, কখনো পিসি ঠাম্মিকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, কখনো গহনা চুরি করে রাহিকে চোর সাজাচ্ছে। এই তিতলি আরো ভয়ঙ্কর কিছু করতে পারে, আর এই কাজ করার জন্য তিতলিকে শাস্তি দিতেই হবে। রাহুল এগিয়ে আসে এবং রাহিকে বলে, রাহি, আমি তিতলিকে ক্ষমা করব না, আমি এক্ষুনি পুলিশ ডাকবো। এই বলেই রাহুল পুলিশকে ফোন করে, আর পুলিশ সেখানে এসে হাজির হয়। তিতলি নাটক করে সবার কাছে বলতে থাকে, মাফ করে দিন, আমাকে মাফ করে দিন দিদিভাই, আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তুই আমাকে মাফ করে দে দিদিভাই, আমি আর কখনো এমন করবো না। কিন্তু রাহি আর কোনো কথাই বলে না। রাহি তিতলিকে বলে, চুপ, একদম চুপ, যা জেলে যা, ওই জায়গাটাই তোর জন্য ঠিক আছে, বাইরে থাকলে তুই আবার আবার চুরি করতে পারিস, আবারও কারো ক্ষতির কারণ হতে পারিস, তাই ওই জায়গাটাই তুই এবার কাটাবি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন পুলিশ ডেকে তিতলিকে পুলিশে দেয় রাহুল এবং রাহি? কমেন্ট করে জানাতে ভুলো না।